এই ফেসবুক বা অনলাইনের মাধ্যমে অনেক কিছু আসলে জানতে পারি আমরা। কত কী যে জানার আছে, সবার দোয়াগুলো কিভাবে কবুল হয় সে গল্পগুলো দেখলে না মনটা ভরে যায়। এবং যখন সবার পাওয়ার গল্পগুলো শুনি, না পাওয়ার গল্পগুলোও কিন্তু শুনি এবং আল্লাহর কাছে তখন দোয়া চাই যে আল্লাহ যেন আমার দোয়াগুলো কখনো না কখনো কবুল করে নেন। এবং আল্লাহকে বলতে থাকি, ইয়া রব, যতটুকু হেদায়েত পেয়েছি তা হারিয়ে যেতে দিয়েন না, আর যে পাপের জন্য তওবা করছি সে পাপ যেন পুনরায় না হয়। আমিন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই যে চলে আসলাম আমি আপনাদের বোন আফসানা। নিশ্চয়ই সবাই ভালো আছেন, তাই না? আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি কথাটা বলতে হচ্ছে। আমার যত মন খারাপ হোক, যত কষ্ট হোক, যত না পাওয়া হোক, আমি বিশ্বাস করি উপরওয়ালার ইচ্ছা ছাড়া আসলে কোনো কিছুই হয় না। একটা ভালো কাজও যেমন উপরওয়ালার নির্দেশে হয়, ঠিক একটা না পাওয়া কিন্তু উপরওয়ালার নির্দেশেই হয়। যদিও আমার না পাওয়ার পাল্লাটা হয়তো এখন ভারী, কিন্তু কে জানে আগামীকাল আল্লাহ আমাকে পরিপূর্ণ করে দিবেন কিনা। তো এই তো আপনাদের সাথে বেশ 2 দিন পর আবারও একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। ভ্লগটা বেশ কয়েকদিন আগের করা। মন খারাপ সেটা তো বলেইছিলাম, কেন মন খারাপ, আল্লাহ হয়তো সবাইকে সবটা দেন না, তবু যতটুকু দিয়েছেন আল্লাহ তার জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর, বেশ অনেক দিন পর শীতের সবজি যেহেতু উঠে গেছে, আর এই ভিডিওটা বেশ অনেক দিনের, তো আজকে শেয়ার করছি কারণ অনেকগুলো ভিডিও জমে গেছে, আমার শেয়ার করব করব করে করাই হচ্ছে না। তো এরকম একটা রাত যে রাতে আমি আসলে একটু শীতের সবজি দিয়ে রোল বানাচ্ছি আসলে। আমি আগে প্রায়ই এই খাবারগুলো বানাতাম। আসলে ভাজাভাজি খাওয়া তো ভালো লাগে না, কিন্তু তবুও মাঝে মাঝে মুখরোচক খেতে মন চায়। আর বাচ্চার যেহেতু ঘর খেতেও পছন্দ করে, তাই মোটামুটি মানে খাবার দাবার কিন্তু একটু থাকতেই হয়, তাই না? তো আসলে সেদিন আমার বাচ্চাদের জন্য এই খাবারগুলো আমি বানাইনি। এখানে বাঁধাকপি, ফুলকপি, গাজর দিয়ে আমি ভেজিটেবল দিয়ে একটা ভেজিটেবল রোল বানাচ্ছি। এই রোলটা আমার মোটামুটি ভালোই হয়। তো আসলে হঠাৎ করে যেহেতু সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম, আমার হঠাৎ করে একখানে যাওয়ার কথা চলছিল। তো আমি তো আগেও আপনাদের সাথে বলেছি যে আমি না যেখানেই যাই না কেন, সেটা গেস্টের বাড়িতে বা দাওয়াত খেতে বা যেখানেই যাই না কেন, নিজের হাতের কিছু একটা রান্না করে নিতে পারলে আমার ভালো হয়। আমি অনেক কিছু ধরেন রান্না করলাম, কিন্তু বাইরে থেকে খাবার কিনলাম, আর যদি নিজে রান্না না করি তাহলে কিন্তু মন ভালো থাকে না। তাই আমি চেষ্টা করি সবসময় নিজের হাতে কিছু না কিছু বানিয়ে নিতে। তো হঠাৎ করে একখানে যাওয়ার কথা ঠিক হয়েছে, আর সেদিনই আমি ফাইনাল করেছি যে যাব। তো যেহেতু সেই সময়টাও খুব কাছেও চলে এসেছে, আবার আমার টাইমও ছিল না, তো ভাবলাম ঠিক আছে কয়টা রোল বানাই, আর একটু দূরেই নিয়ে যাব। তাই রোলের সাথে আর কি বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর রোলটা আজকে বানিয়ে রাখছি কারণ রোলটা যেহেতু একটু ফ্রিজে থাকবে, ফ্রিজ আপ করে তারপরে যেহেতু আমি দূরে নিয়ে যাব, আর রোলটা ঠিকই থাকে কারণ এর আগেও আমি অনেকবার দেখেছি আমি রোলটাকে যেভাবে বানাই সেভাবে আপনার ফ্রোজেন রোলটা বেশ 13-14 ঘন্টা পর্যন্ত আপনারা এভাবেই কিন্তু নিয়ে যেতে পারবেন। তো আমি ভেজিটেবলটা বানিয়েছি, আর অন্যদিন আমি আবার রুটির ব্যাটার বানিয়েও করি, আবার কখনো কখনো রুটি বানিয়ে করি। তো সেদিন আমি এরকম রুটি বানিয়ে করেছিলাম, যেহেতু আমি রোলটা একটু দূরে নিয়ে যাব, তাই ভাবলাম রুটি বানিয়ে নিয়ে যাই, তাহলে আসলে একটু ভালো থাকবে। তো রাতে তাড়াহুড়ো করে সবজিটা আমি দিনেই রান্না করে রেখেছিলাম, রাতে কাই করে রুটিগুলো রেডি করে ফেললাম। এখন আমি রোলগুলোকে একটার পর একটা বানিয়ে নিচ্ছি। তো আপন মানুষের জন্য রান্না বান্না করতে তো ভালোই লাগে। আসলে সবসময় চাই যে নিজের হাতের একটু যা হোক ভালো মন্দ যাই রান্না করি না কেন, আপন মানুষগুলোকে একটু খাওয়ানোর চেষ্টা আর কি। তো এই তো রোল বানিয়ে নিচ্ছি, এরপরে ডিমের ব্যাটার দিয়ে আমি সেগুলোকে কোটিং করে নিব। আমি হচ্ছে এখানে ব্রেড ক্রাম্ব লাগাবো। তো সে ভিডিওটা আসলে শেয়ার করতে পারিনি, আমি খুব ব্যস্তর মধ্যে ছিলাম। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরুর গোস্ত হয়ে গেছে। আমি দেখতেই পেরেছেন আসলে একটু রান্না করলাম আজকে। আলু টালু কিছু দেইনি কারণ সবসময় একই টাইপের খাবার ভালো লাগে না। আর আমি যেহেতু এখানে যাব, তো ফাইয়াজ এবং অর্পাকে নিব না, তাই ওদের জন্য আমি এটা একটু রেডি করে রাখলাম, যদি ওরা বাসায় থাকে তো ওরা খাবে,
আর না হলে এসে তো আবার একটু খেতেই হয়। আর গরুর গোস্তটা রান্না করা থাকলে আসলে মানে একবেলা অন্য কোনো তরকারি ছাড়া বাচ্চারা কিন্তু দিব্যি খেতে পারে, মুরগি গরু, তাই না? তো ওদের জন্য আমি রান্না করে এরকম বক্স করে করে আলাদা আলাদা করে রাখছিলাম। আর দুইটা বক্সে আলাদা করে করে রাখলে হয় কি যে একটা একটা শেষ হলে দেন আরেকটা নিলে ভালো লাগে আমার কাছে। একই বক্সের থেকে সেখান থেকে বারবার নেওয়াটা ভালো লাগে না। তো এরকম করে আমি দুটা বক্সে অলরেডি তুলে নিলাম। আর আমি এদিকে রোলগুলো সব বানিয়ে ফেললাম, বানিয়ে জায়গাটা পরিষ্কার করে রোলগুলোকে ফ্রিজে রাখলাম, কারণ ফ্রিজ আপ করতে হবে। আর এর মধ্যে আমি গরুর গোস্তটাও বেড়ে নিলাম। আর এটা রান্না তো অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে রান্না করে সেভাবেই আমিও রান্না করেছি, রান্নার ভিডিও আর নাই শেয়ার করি। আজকে আর একটা জিনিস করব, তো এটা হচ্ছে আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আপনারা যদি দেখতে চান। তো এখানে আমি সুজি নিয়েছি, তো সুজি নিয়ে ভালো করে একটু দুধ দিয়ে আমি বেশ আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সামান্য একটু চিনি দিয়েছিলাম। এখন আমি এরকম করে একটু সুজির বড়ার মতো বানিয়ে ফেলবো। তো আপনারা হয়তো অনেকেই চিন্তা করবেন আপু বড়া বানাচ্ছে কিনা, না সুজির বড়া পাকোড়া কিছুই না, এটা আমি একটা অন্য রেসিপি করব। এবং আসলে আমার এখানে ব্লগগুলো আমার আপুরা ভাইয়ারা যারা দেখেন, জানি না তাদের আমার রান্নাগুলো কেমন লাগে বা তারা পছন্দ করেন কি না। আমি কিন্তু শুধু যে বাংলাদেশ মানে বা আমাদের আঞ্চলিক রান্নাগুলো করি এমনটা নয়, আমি কিন্তু সব টাইপের রান্না করি। তবে ডেজার্ট রান্না করা বা ডেজার্ট রেডি করাটা আমার কাছে বেশি ভালো লাগে। ওই যে বললাম একখানে যাব, তো এই জন্য একটু রোল বানিয়ে নিলাম, একটু আইর মাছ রান্না করে ফেললাম, ওটাও আমি বক্স করে ফ্রিজে রেখেছি, যেহেতু দূরে যাব তাই আগে আগে না রাখলে ঠান্ডাও হবে না বা বরফ জমবে না। গরু গোস্তটা বাসার জন্য করে রাখলাম। আর এখন করছি হচ্ছে এটা, আর মিষ্টি টিষ্টি তো নিয়েই নিব। তো নিজের হাতে রান্না করতে আমি খুবই পছন্দ করি। অনেকে হয়তো এটাকে খুব প্যারা মনে করে যে মিষ্টি টিষ্টি নিব, ফল টল নিব, তাহলে কেন নিজের হাতে রান্না করে আবার নেওয়ার জন্য টাইম ওয়েস্ট। কিন্তু আমার কাছে বিশ্বাস করেন এটা একটা ভালোবাসা। আমি যতই যা নেই, যতই যা কিনি, বাইরে থেকে যত ফলমূলই কিনি না কেন, নিজের হাতের রান্নার আমার কাছে মনে হয় যে একটু হলেও আপন মানুষগুলোকে নিজের হাতে রান্না খাওয়াতে পারলেই কেমন যেন একটা শান্তি শান্তি ফিল হয়। আমার মতো কোন কোন আপুরা আছেন অবশ্যই বলবেন। আবার অনেক আপুরা বলবেন আমরা এত গুণবতী না। আসলে গুণ বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে একটা ভালোবাসা। আমি আমার প্রিয় মানুষগুলোর জন্য সামান্য কিছু রান্না করে নিয়ে যাব, তারা যদি তৃপ্তি করে খায় তবেই কিন্তু আমার ভালো লাগাটা কাজ করবে, তাই না? আমি জানি না আমার সাথে কোনো কোনো আপু একমত হবে না, আবার কোন কোন আপু আসলে এটা দ্বিমতও পোষণ করতে পারেন। তো যাই হোক কমেন্ট করে জানাবেন। এইভাবে আসলে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। আর এরপরে আরও প্রসেসিং আছে, আমি নিশ্চয়ই পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু রেডি করছিলাম, প্রিপারেশন নিচ্ছিলাম, সব কিছু আমি রাতেই বানাচ্ছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু একটু করে ব্লগ আকারে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আরও আগে শেয়ার করে দিব, কিন্তু তখন আসলে শেয়ার করা হয়নি। তো এখন শেয়ার করে দিচ্ছি যে এটা সুজি দিয়ে আমি কি বানাবো সেটা আপনাদের সাথে অবশ্যই আমার শেয়ার করা হবে। তো যাই হোক আপনাদের দিনকাল কেমন চলছে, অনেকে হয়তো জানতে চান আপু কেন লাইভে আসে না। ওই যে বললাম যে মাঝে মাঝে এমন হয় যে কোনো কিছু ভালো লাগে না, কিন্তু উপরওয়ালা আল্লাহর কথা চিন্তা করলে আবার সব ইজি হয়ে যায়। যখন হঠাৎ করেই আসলে মনটা খারাপ হয় আমি তখন চোখটা বন্ধ করে আল্লাহকে বলতে থাকি, ইয়া রব আমি আপনাকে ভীষণ ভালোবাসি, নিশ্চয়ই আপনিও আমাকে ভালোবাসেন। আপনাকে ভালোবাসি মুখে ঠিকই বলি, আসলে হয়তো কাজে কর্মে তা প্রকাশ করতে পারি না, কিন্তু এটা সত্য যে আমি বিশ্বাস করি যে আপনি সব কিছু আমার জন্য। আমি জানি আমার এই নিকৃষ্ট কর্মের পরেও আপনি আমাকে ভালোবাসেন, তওবার দরজা খোলা রেখেছেন। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলে এখনও অনেক নিয়ামতে রেখেছেন আমাকে। ও আল্লাহ, আপনার প্রতি যেটুকু ভালোবাসা আছে ওইটুকু ভালোবাসার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান, অতঃপর আমাকে ক্ষমা করে দেন। এই তো আল্লাহর কাছে এটাই চাই। আর চাই জন্যই হয়তো আমি জানি না আল্লাহ আমার মনে একটু হলেও হয়তো শান্তি এনে দিচ্ছে। আপনারা দোয়া করবেন। মানুষের জীবনে তো উত্থান পতন থাকে, কোনো কিছুর জন্যই আসলে জীবন থেমে থাকে না, আর আমার জীবনও থেমে থাকবে না। হয়তো একটা দিন যাবে, নতুন করে আর একটা দিনের সূচনা হবে, নতুন আশায় আবারও বাঁচব। তাই সবার ভালোবাসা এবং দোয়া নিয়েই সামনের দিকে এগোতে চাই। সব না পাওয়াগুলোকে ভুলে যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে এগিয়ে যেতে চাই। দোয়া করবেন আমার জন্য।